দামে কম মানে ভালো, যদি এরকম একটা TWS নিতে চান তাহলে এইটা নিতে পারেন। This is the Black Shark T23। এই TWS টাতে আছে 13mm এর একটি ডাইনামিক ড্রাইভার, হাই-ফাই অডিও পারফরম্যান্স, টাচ কন্ট্রোলিং, ENC, ব্লুটুথ 5.4 এবং 40 ঘন্টারও বেশি ব্যাটারি ব্যাকআপ দিবে এই TWS টি। এটা তো আসলে কাগজে কলমে, কিন্তু বাস্তবে কি বলতেছে সেটাই অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে শেয়ার করব। বাজেটে যে এটা একেবারে বেস্ট একটা TWS এমনটা না, বাট এটা সাউন্ড কোয়ালিটি ভাই প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো। শুরুতে প্রাইসটা ক্লিয়ার করে দিই, এটার প্রাইস হচ্ছে 1499 টাকা, মানে 1500 টাকা। এন্ড থ্যাঙ্কস টু টেকলি এই প্রোডাক্ট আমার কাছে পাঠানোর জন্য। টেকলিতে আপনারা ব্ল্যাক শার্ক সহ সকল ব্র্যান্ডের TWS থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, যাবতীয় যত গ্যাজেটস আইটেম আছে সব আপনারা পেয়ে যাবেন। ঘুরে আসতে পারেন তাদের আউটলেট অথবা ফেসবুক পেজ বা ওয়েবসাইট, সব ডিটেলস কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সো মূল জায়গায় ফিরে আসি। শুরুতেই এই TWS টার ডিজাইনটা নিয়ে যদি বলি, আমার হাতে আছে হোয়াইট কালারটা, এন্ড এটার আরেকটা কালার মেবি হয় ব্ল্যাক কালার, তবে হোয়াইটটাই দেখতে বেশি সুন্দর। আবার এখানে একটা কথা আছে, হোয়াইটটা একটু গ্লসি ফিনিশিং, সো এটাতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার পসিবিলিটি একটু বেশি। তাছাড়া প্লাস্টিক বিল্ড হলো, কেসের বিল্ড কোয়ালিটি বেশ সলিড, এন্ড হিঞ্জটাও কিন্তু বেশ কোয়ালিটি একটা ফিল দেয়। তাছাড়া বার্ডস গুলার ডিজাইন কিন্তু ওইভাবে তৈরি করা হয়েছে, এন্ড কানে দিতে খুবই কমফোর্ট, আরামসে এটা কানে ফিট হয়ে যায়। কেসের ডিজাইন কত সুন্দর কি করছে এটা অ্যাকচুয়ালি দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে সাউন্ড। আমি পার্সোনালি TWS কেনার ক্ষেত্রে তিনটা জিনিস ফলো করি। প্রথমত হচ্ছে কানে কমফোর্ট ভাবে এটা ফিট হয় কিনা, দ্বিতীয়ত হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ ভালোভাবে কিনা, এন্ড 3 নাম্বার হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি কেমন, মানে বেসটা একদম ব্যালেন্সড এন্ড হেভি কিনা। এন্ড তিনটা জিনিসই অ্যাকচুয়ালি এই TWS টা হিট করছে, তাই আমি এটা রিভিউ দিচ্ছি। না হয় আসলে আমার এরকম কোনো প্ল্যান ছিল না। কানে ইজিলি ফিট হয় এটা নিয়ে আসলে কমপ্লেন করার মতো কিছু নেই। দ্বিতীয়ত ব্যাটারি ব্যাকআপ, ভাই এটার ব্যাটারি ব্যাকআপ আপনি যথেষ্ট ভালো পাবেন। 360 mAh এর কেসের ভিতরে এই দুইটা বাডস চার্জে দিয়ে যদি আপনি একটানা মিউজিক শুনেন ফুল ভলিউমে, তাহলে আপনি 6 থেকে 7 ঘন্টার মতো একটানা মিউজিক শুনতে পারবেন। আর যদি ভলিউম লো অথবা অ্যারাউন্ড 50% মধ্যে থাকে, সেক্ষেত্রে তারা ক্লেম করতেছে 32 ঘন্টার মতো আপনাকে এটা ব্যাকআপ দিবে। তাছাড়া টাইপ সি চার্জার দিয়ে আপনি খুব ইজিলি চার্জ করতে পারবেন। এন্ড এটার ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে বলে, যদি এটার ব্লুটুথ 5.4 ব্যবহার করছে, কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু আমি ফেস করি নাই। বাডসের ড্রাইভার সাইজ হচ্ছে 13mm, সাউন্ড কোয়ালিটি প্রাইস অনুযায়ী আসলেই জোস, বেসটা একদম ক্লিন। দেখুন সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি আমি আপনাকে বলে তো বোঝাতে পারবো না, তবে আমি আপনার আইডিয়ার জন্য বলি। আমরা অনেকেই হচ্ছে যারা একটু মিউজিক শুনি হেডফোন বা TWS দিয়ে, তারা হচ্ছে ইকুয়ালাইজার ইউজ করি। এটা ব্যবহার করলে ইকুয়ালাইজার দিয়ে আপনার সাউন্ড কন্ট্রোল করার প্রয়োজন হবে না। তো বুঝতে পারতেছেন সাউন্ড অ্যাকচুয়ালি কেমন। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আপনার কানে বাজবে, প্রত্যেকটা বেস আপনি ইজিলি ফিল করতে পারবেন, ভোকাল থেকে শুরু করে সব একদম ক্লিয়ার। তাছাড়া বাডসগুলোর এই দুই পাশে আছে টাচ কন্ট্রোলিং সিস্টেম, যেখান থেকে আপনি ভলিউম আপ ডাউন থেকে শুরু করে কল রিসিভ করতে পারবেন, মিউজিক প্লে পজ, নেক্সট সং, প্রিভিয়াস সং এবং ফ্যাক্টরি রিসেট পর্যন্ত আপনি মারতে পারবেন, কল রিসিভ করতে পারবেন এবং গুগল অ্যাসিস্ট্যান্ট আপনি চালু করতে পারবেন। আর ENC থাকার কারণে কিন্তু একটা বড় বেনিফিট আপনি পাচ্ছেন। সেটা কি? সেটা হচ্ছে আপনি যদি রাস্তায় থাকেন বা যেখানে আশেপাশে অনেক বেশি নয়েজ, কারোর সাথে ফোনে কথা বলতেছেন, তখন ওই অপর পাশের ব্যক্তি কিন্তু আপনার কলের কথা একদম ক্লিয়ারলি শুনতে পারবে। এছাড়া IP54 এর আপনার ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া আছে, সো হালকা পানি ছিটা ফোটা এটা খুব ইজিলি হ্যান্ডেল করে নিতে পারবে। তবে জলে চুবাইতে যায় না, তাহলে কিন্তু পুরো টাকাটাই জলে চলে যাবে। ডিজাইন, সাউন্ড, ব্যাটারি ব্যাকআপ সবই ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক অবশ্যই থাকে। প্রথমত এটাতে ANC থাকা উচিত ছিল, কারণ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এখন অনেক বেশি প্রয়োজন হয়। ডিসিবল একটু কম বেশি থাকতো নো ইস্যু, বাট ANC ফিচারটা থাকলে ভালো হতো। সেক্ষেত্রে হয়তো ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাওয়া যেত, কিন্তু ANC দিলে ভালো হতো। দ্বিতীয়ত হচ্ছে এটার কেসের ডিজাইনটা তো প্রিমিয়াম ফিল দেয়, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাডসের দিক থেকে একটু কস্ট কাটিং করছে। বাডসের হ্যাঁ ম্যাট ফিনিশিং এই পাশটা দেখতে তো ডিজাইন তো ভালো লাগে, কিন্তু ফিনিশিং কেন জানি আমার কাছে মনে হয় যে একটু ভালো করা যেত আরো। এটা কমপ্লেনের মধ্যে পড়া না, অ্যাকচুয়ালি আমার মনে হলো তাই বলে দিলাম। তাছাড়া এটাতে কোনো গেমিং মুড দেখলাম না। গেমিং মুড থাকলে হয়তো এটাতে লো লেটেন্সি একটা গেমিং এক্সপিরিয়েন্স নিতে পারতেন। বক্সের ডিজাইনটা দেখতে একটু গেমিং ভাইব দেয়, তাই আমি ভাবছি হয়তো এটাতে গেমিং মুড বা কিছু একটা থাকবে, বাট অ্যাকচুয়ালি নাই, নাকি আমি অ্যাকচুয়ালি খুঁজে পাই নাই। যদি কেউ অলরেডি ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ওভারঅল প্রাইস অনুযায়ী যদি চিন্তা করি, তাহলে অবশ্যই এটা আপনাকে অ্যাকচুয়ালি রিকমেন্ড করার মতো একটা TWS। তবে আমি আপনাকে ক্লিয়ার করে দিই, যদি আপনার কাছে ANC ম্যাটার না করে, তাহলে এই TWS টি আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। এটার সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ এন্ড এটার পারফরম্যান্স কোনো দিক থেকে আপনাকে হতাশ করবে না। কেমন লাগলো ব্ল্যাক শার্ক T23 এই TWS টি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পারচেজ করতে চান তাহলে অবশ্যই চলে যান টেকলিতে, ডিটেইলস ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।